সন্তানকে বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচাতে পিতামাতাকে বলবো 3টা আমল আপনি করুন। আপনার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ধরনের দুর্ঘটনা থেকে আমার আল্লাহ কুদরতিভাবে হেফাজত করবেন। অনেক সময় আছে শিশু বাচ্চাকে আপনি স্কুলে দিয়েছেন, ঘর থেকে বের হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন, এমন হয় না? এমন অনেক হাজার হাজার ঘটনা আছে। এই যে মাইল স্টোরে কয়েকদিন আগে যে একটা ঘটনা ঘটেছে, কত মা আহা তাদের বুক চিরা কান্নার আওয়াজ এখন আমরা কানে শুনতে পারি। শিশু বাচ্চাগুলা ঝরে পড়ে গেছে। এই বাচ্চাগুলাকে দেখলে আমাদের অন্তরের ভিতরে একটা মায়া মোহাব্বত ভালোবাসা কাজ করে। এই বাচ্চাগুলা ঝরে গিয়েছে। এই জন্যে প্রত্যেকে আমরা আমাদের সন্তানদেরকে মোহাব্বত করি, ভালোবাসি, কেয়ার করি। আপনার সন্তান যাতে করে দুর্ঘটনার কবলে না পড়ে যায়, এই জন্য আমি আপনাকে বলবো, মা বাবাদেরকে আমি বলবো, এই 3টা কাজ করে যদি আপনি আপনার সন্তানকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনা থেকে আমার আল্লাহ আপনার সন্তানকে হেফাজত করবেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে, এটা হলো রক্ষা কবচ। এখন যেটা বলতেছে রক্ষা কবচ, আপনার সন্তানকে আল্লাহ পাক রক্ষা করবেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইনকে এই রক্ষা কবচ দিয়ে আমল করে দিতেন। এই আল্লাহ তাআলার বান্দা, 1 নাম্বার হলো আপনার সন্তান যখন ঘর থেকে যখন বের হবে, সন্তানের মাথায় হাত রেখে আপনি সূরাতুল ফালাক 3 বার পড়বেন, সূরা নাস আপনি 3 বার পড়বেন। সূরা ফালাক 3 বার পড়ার পরে সন্তানের মাথায় ফু দিবেন। সূরা নাস 3 বার পরে সন্তানের মাথায় ফু দিবেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, বন্ধুরে আমার, আপনি জানেননি কোরআনুল কারীমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পরে আপনি আপনার সন্তানের মাথায় ফু দিবেন। আল্লাহ পাক একজন ফেরেশতা নিয়োজিত করে রাখবেন। এই ফেরেশতা আপদ বিপদ বালা মুসিবত থেকে আপনার সন্তানকে হেফাজত করবে। 1 নাম্বার হলো সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পরে সন্তানকে ফু দিবে। এটা রক্ষা কবচ, রক্ষা করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসান আর হুসাইন 2 নাতিকে এইগুলা পরে ফু দিতেন। 2 নাম্বার হচ্ছে কি আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পরে আপনি আপনার সন্তানকে ফু দিবেন। 3 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া, শেখানো দোয়া 3 বার পড়বেন। সন্তানের মাথায় হাত রেখে আপনি পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। 1 বার। 2 বার আপনি পড়বেন, 3 বার আপনি পরে ফু দিবেন। এই 3টা আমল যদি বাবা মা আপনি করতে পারেন, আপনার সন্তানের মাথায় যদি আপনি ফু দিতে পারেন, যত রকমের বালা মুসিবত বিপদ আপদে আপনার সন্তান আমার আল্লাহ কুদরতিভাবে আপনার সন্তানকে হেফাজত করবেন। এই জন্য আমরা কেউ চাই না আমাদের সন্তান বড় ধরনের বিপদের সম্মুখীন হয়, আমাদের সন্তান বিপদগ্রস্ত হয়, আমাদের সন্তান কোনো দুর্ঘটনার শিকার হয়। এটা আমরা কেউ চাই না। আপনার সন্তান সুস্থ থাকুক, আপনার সন্তান ভালো থাকুক, আল্লাহ পাক যেন আপনার সন্তানকে নিরাপদে রাখে। এই 3টা আমল আপনি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সন্তানকে নিরাপদে রাখবেন, ইনশাআল্লাহ।